আমার মনে হয় এই পেছনটাই কেউ বাজাচ্ছে, দেখেন কানটা ধরে শয়তানের বুদ্ধি নেই না, লোকে টেনে নিয়ে সমাজ শয়তানি ধরেছে সব মুসলমানের জায়গা। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, ঘরের ছেলে ভিখারি হয়েছে বলেছ, শয়তানগুলো সব ওর উপর লানত হোক আল্লাহ পাক। বলে এখানে আওয়াজ হচ্ছে, বন্ধ করো। এটা বাংলায় প্রবাদ আছে, বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়। কথা বললেই কথা বললেই এখন সব বুঝতে পারছেন না? মসজিদের তলা থেকে সব কি বেরোচ্ছে, মাজারের তলা থেকে কি বেরোচ্ছে? হ্যাঁ, সব জুলুম অত্যাচার। হাসর में पता चलेगा जीता कौन हारा कौन। কথা ঠিক না ভুল বল? হ্যাঁ, হাসর में पता चलेगा। মোমেনদের জন্য দুনিয়া জেলখানা। তবে হ্যাঁ হ্যাঁ, এই রকমের নাম ইসলাম শুধু নয়, এই রকমের নাম ইসলাম আছে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। এই বলে বলে হিজড়ে করে দিয়েছে মুসলমানগুলোকে। হিজড়ে বোঝে না? হিজড়ে হিজড়ে বোঝে? হিজড়ে মুসলমানদের হিজড়ে করে দিয়েছে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। কে বলেছে ইসলাম মানে শান্তি? যখন বিলাল কাবার ছাদে, আর যখন বিলালের বুকের উপর পাথর চেপে কুটা হচ্ছিল, ইসলাম মানে শান্তি? যাই হোক, জান্নাতের বাগান ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। যেমন ফুলের দোকানে না গেলে আপনি যদি মদের দোকানে যান ফুল পাবেন, ওই রকম যারা ফুলের দোকানে মদ পাবেন, হোটেলে গিয়ে যদি আপনি বলেন, একটা হোটেলে গিয়ে বলেন এই ইট বালি সিমেন্ট দাও, পাবেন। ঠিক জায়গায় গিয়ে ঠিক সওয়াল করতে হয়, ওরকম জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। জান্নাতের বাগানে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পাওয়া যায়। জান্নাতের বাগানে আল্লাহর দিদার পাওয়া যায়। জান্নাতের বাগানে মুস্তাফা হুজুর পাকের গোলামি পাওয়া যায়। জান্নাতের বাগানে আমার আল্লাহ পাকের জান্নাতের মাকাম হুর কেলেমান পাওয়া যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে দোকানের সামনে যে চুপচাপ দাঁড়িয়ে থাকো, তুমি ফুলও কিনতে পারবে না, কিছুই কিনতে, তোমাকে যে সওয়াল করতে হবে, তোমাকে মেহনত করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, কেউ যদি বাজার থেকে একটা আলো নিয়ে আসে, কেউ যদি বাজার থেকে একটা আলো নিয়ে আসে, আলো নিয়ে এলেই কি ঘর অন্ধকার আলো হয়ে যাবে? না না না, আলো নিয়ে আসতে হবে, তার সঙ্গে লাইন দিতে হবে, কারেন্টের লাইন ফেলতে হবে, হোল্ডারে আলোটাকে লাগাতে হবে, সুইচ মারতে হবে, কারেন্টের কানেকশন দিতে হবে, তারপরে আলো জ্বলবে। ওই রকম দ্বারা জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে, ফজরে এই নামাজগুলো শুধু নিয়ে গেলেই হবে না। ফজরে উঠতে হবে, ওযু করতে হবে, নামাজ বিছাতে হবে, রুকু দিতে হবে, সিজদা দিতে হবে, তাহলেই তো কাজ হবে। ওই রকম দ্বারা আমাদের শুধু এখান থেকে শুনে চলে গেলে হবে না, মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। মেহনত মুজাহাদা করে আল্লাহর নৈকট্য লাভের জন্য আমাদের চেষ্টা করতে হবে। হাল ছাড়লে হবে না, হাল ছাড়লে হবে না। একটা আটি বসিয়ে দিয়ে আমরা একটা আমের আটি বসিয়ে দিয়ে 20 বছর অপেক্ষা করে, 20 বছর অপেক্ষা করে তারপরে আম পাওয়া যাবে, তারপরে ফল পাওয়া যাবে। একটা আম খাওয়ার লেগে যদি 20 বছর অপেক্ষা করতে হয়, আল্লাহর দিদারের জন্য কত বছর অপেক্ষা করতে হবে? আল্লাহর জান্নাতের জন্য কত বছর অপেক্ষা করতে হবে? তাজরি মিন তাহতিহাল আনহার, সুরঙ্গ জান্নাতের জন্য আমাদের কত বছর অপেক্ষা করতে হবে? খবরদার, মেহনত করো, ফলের চিন্তা করো না। ফল পাওয়া যাবে, ফল পাওয়া যাবে, ইনশাআল্লাহ ফল পাওয়া যাবে। মেহনত করো, জান্নাতের বাগানে বসে সাথে করে নিয়ে যাও, নামাজ নিয়ে যাও, রোজা নিয়ে যাও, হজ নিয়ে যাও, যাকাত নিয়ে যাও, তাকওয়া নিয়ে যাও, তাহারাত নিয়ে যাও, ইবাদত নিয়ে যাও, আমল নিয়ে যাও, জিকির নিয়ে যাও, ফিকির নিয়ে যাও। মেহনত করো, আমার আল্লাহ নিশ্চয়ই ফল দেবে। আটি বসালে গাছ হবে, ইনশাআল্লাহ ফল হবে। ওই রকম দ্বারা মেহনত করো, ইনশাআল্লাহ দেখে আমার আল্লাহ দিদার দান করবে।
বলেন ইনশাআল্লাহ। এই জান্নাতের বাগান ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, জান্নাতের বাগান ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ওয়াজের মজলিসে বসবেন, সাথে করে নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, একটা হচ্ছে ঈমান, একটা কি ঈমান, আর একটা হচ্ছে আমল। আমলের নিজস্ব কোনো পাওয়ার নেই। আমলের উদাহরণ জিসমের সাথে, চোখ কান না, এই যে জিসম আমরা দেখতে পাচ্ছি, আমলের উদাহরণ কিসের সাথে? জিসমের, শরীরের সাথে। আর ঈমানের উদাহরণ হচ্ছে রূহের সাথে। ঈমানের উদাহরণ কিসের সাথে? রূহের সাথে। আর আমলের উদাহরণ জিসমের সাথে। আপনার চোখ আছে, আপনার কান আছে, আপনার হাত আছে, আপনার পা আছে, আপনার পুরো শরীর সব আছে, রূহ যদি ভিতরে না থাকে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা? আপনার চোখ নেই, আপনার হাত নেই, আপনার কান নেই, মুখে বলার ক্ষমতা নেই, পা নেই, হাত নেই, রূহ ভিতরে আছে, মরা মরা বলবে কেউ? না। তাহলে আগে জিসমের দরকার না আগে রূহের দরকার? বলেন। রূহ, সোল, রূহ, আত্মা। আত্মা থেকে মুরাদ কি? আত্মা থেকে মুরাদ ঈমান, আর শরীর থেকে মুরাদ আমল। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? আমলের আগে ঈমানের চিন্তা করতে হবে, জিসমের আগে রূহের চিন্তা করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক আমাদের ঘরে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। সবাইকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। জানোয়ার করে আল্লাহ পাঠায় নে, গরু ছাগল করে আল্লাহ পাঠায় নে। আমার আল্লাহ পাক আমাদের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে দুনিয়াতে বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আমার আল্লাহ পাক দুনিয়ায় দিয়ে পাঠিয়েছে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? আগে ঈমানের চিন্তা করতে হবে, আগে ঈমানের চিন্তা করতে হবে, তারপরে আমাদের আমলের চিন্তা করতে হবে। ঈমান যদি না থাকে আমলে কোনো ফায়দা হবে না। যদি রূহ যদি না থাকে, চোখ দেখতে পাবে না, কান শুনতে পাবে না, হাত ধরতে পারবে না, পা যেতে পারবে না, জুবান কথা বলতে পারবে না। রূহ যদি থাকে, রূহ যদি থাকে, চোখ দেখতে পাবে, কান শুনতে পাবে, জুবান কথা বলতে পারবে, হাত ধরতে পারবে, পা যেতে পারবে। তাহলে আমাদের আগে কি দরকার? রূহকে আমাদের বাঁচাতে হবে, রূহকে বাঁচাতে হবে। রূহ যদি না থাকে বান্দাকে ফেল ফেল করবে, দুনিয়াতে বান্দাকে কি বলবে? সব থাকা সত্ত্বেও রূহ যদি বেরিয়ে যায়, বান্দাকে বলে কবর দিয়ে দাও, হিন্দুরা বলবে পুড়িয়ে দাও। এ মুসলমানের ছেলেরা, কিন্তু রূহ যদি ভেতরে থাকে, আর অঙ্গ যদি, চোখ যদি চলে যায়, হাত যদি চলে যায়, পা যদি অ্যাক্সিডেন্ট হয়ে চলে যায়, রূহ যদি ভিতরে থাকে, কেউ ফেলে দেবে না, কেউ ফেলে দেবে না, তাকে একটা জায়গা দেবে। দুনিয়ার মানুষ তাকে একটা জায়গা দেবে, হয় ব্রিজের কোণাতে, নালে রাস্তার ধারেতে, নালে ঘরের কোন কোণাতে, নালে কোন জায়গায় তাকে একটা জায়গা দিয়ে দেবে। এই মুসলমানের ছেলেরা, ঠিক অনুরূপ ভাবে আমল যদি থাকে, ওর ঈমান না থাকে, আল্লাহ পাকের দরবারে গেল, আল্লাহ ফেল ফেল করবে, জাহান্নামে ফেলে দেবে। আর যদি আমল যদি না থাকে, আর রূহ ঈমান যদি থাকে, আমার আল্লাহ ফেল ফেল করবে না, জান্নাতের কোন গুনাহ আমার আল্লাহ জায়গা করে দেবে। আমাদের আগে ঈমানের খেয়াল করতে হবে। কিসের খেয়াল করতে হবে বলেন? ঈমান। ঈমান হচ্ছে বড় জিনিস। জান্নাতের বাগান আল্লাহ বসিয়েছে, এটাই হিদায়াতের মজলিস, এখান থেকে আল্লাহ পাওয়া যায়। এবার আমি আপনাদের করে সওদা করাবার জন্য দু একটা কথা বলেছি। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, ঈমানটা কি? ঈমানটা কি? এর উম্মতিরা, ঈমান হচ্ছে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হচ্ছে নামাজ, ঈমান হচ্ছে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ হচ্ছে আমল। বুনিয়াল ইসলাম আলা খামসাতুন, বুনিয়াল ইসলাম আলা খামসাতুন। ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যে চারটি জিনিস আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমল। আর প্রথম হচ্ছে কালেমা, ওটা হচ্ছে ঈমান, ওটা হচ্ছে
ঈমান। একটা ঈমানের সাথে সম্পর্ক, চারটি আমলের সাথে সম্পর্ক। আমলটা হচ্ছে জিসম, এটা হচ্ছে রূহ। আমল হচ্ছে জিসম, এটা হচ্ছে রূহ। জিসম আছে, রূহ নাই, কোনো ফায়দা হবে না। আর রূহ আছে, জিসম নাই, ফায়দা আছে। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? আমাদের ঘরে ঈমানের খেয়াল রাখতে হবে। ঈমান যেন নষ্ট না হয়ে যায়, ঈমান যেন নষ্ট না হয়ে যায়। জেনে রেখে দেবেন, আমি দু একটা হাদিস শরীফ থেকে যাদের শুধু ঈমান থাকবে তাদের ঘরে আল্লাহ কি বদলা দেবে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। ও মুসলমানের ছেলেরা, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার আল্লাহ বিচার শুরু করে দেবে। বিচার শুরু, বিচারের ময়দানে, বিচারের ময়দানে দুজনা বান্দাকে আমার আল্লাহ পাক বলবে, এরা 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 গুনাহগার, এদের করে জাহান্নামে ফেলে দাও, জাহান্নামে নিয়ে যাও। দুজনা বান্দাকে যখন জাহান্নামে ঘোষণা করে দেবে, দুজনার মধ্যে একজন ছুটে 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 জাহান্নামের দিকে যেতে আরম্ভ করে দেবে। যখন তারা ছুটে ছুটে জাহান্নামের দিকে যেতে, একজনা ছুটে ছুটে জাহান্নামের দিকে যখন যেতে আরম্ভ করে দেবে, আর অপরজন কি করবে? এক পা করে আগিয়ে যাবে, পেছন দিকে তাকাবে, এক পা করে আগিয়ে যাবে, পেছন দিকে তাকাবে। আমার আল্লাহ পাক বলবে, এই বান্দারা এরকম কেন করলো? দুজনকেই ধরে নিয়ে আসো, দুজনকে ধরে নিয়ে আসা হবে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, প্রথম বান্দাকে জিজ্ঞাসা করবেন, তুমি কি জাহান্নামকে ভয় করো না? তুমি কি জাহান্নামকে ভয় করো না? ওই সময় বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, জাহান্নামকে ভয় করি। তবে বলে আল্লাহ পাক বলে, তবে কেন তুমি ছুটে ছুটে যাচ্ছ? ওই সময়তে ওই বান্দা বলবে, আল্লাহ, সারা জীবন আপনার হুকুম মানিনি, আজ কিয়ামতে আপনি হুকুম দিয়েছেন জাহান্নামে যাওয়ার, আপনার এই হুকুমটাকে পালন করার জন্য ছুটে জাহান্নামে ঝাঁপ দিতে যাচ্ছে। দ্বিতীয় বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি তো জাহান্নামী হয়ে গেছো, বারবার কেন পেছন দিকে তাকাচ্ছ? ওই সময় বান্দা বলবে, আপনি কুরআন শরীফের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না, নিশ্চয়ই আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ maaf করে দেবে। আল্লাহ গুনাহ maaf করনে ওয়ালা দয়ালু হচ্ছেন। আল্লাহ পাক আজ আমার জন্য আপনি যদি রহমত না হয়, আপনি যদি আমার জন্য দয়া না করে, তাহলে কে দয়া করবে? আমি নিরাশ হইনি, আমি আপনার রহমতের আশা করছি। আল্লাহ রহমতের দরিয়ায় জোশপুরে উঠবে। আমার আল্লাহ পাক বলবে, আমার মালায়েকা ফেরেশতা, যাও যাও, জান্নাত আমার, বলার কেউ নেই। এই দুজনের কোনো আমল নেই, ঈমান আছে, আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। মুসলমান, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, জোরে বলেন। আরেকটা হাদিস পাকের মধ্যে এসেছে, নাম হচ্ছে আব্দুর রহমান। নাম কি? আপনাদের মধ্যে অনেকের নাম আছে না? আব্দুর রহমান কেউ আছেন এখানে? হ্যাঁ, নাম কি? আব্দুর রহমান মানে কি? দয়াময়ের বান্দা। হাদিস পাকের মধ্যে এসেছে, কিয়ামতে শুধু আব্দুর রহমান নাম হওয়ার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। আর সারা বিশ্বে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় নাম হচ্ছে দুটো। কটা? দুটো। একটা হচ্ছে আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান। তাহলে বেরে বললো তো মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আরেকজন বান্দা মিজানের সামনে আল্লাহ পাকের বিচারের সামনে দাঁড়াবে, কাজ করায়। আমার আল্লাহ পাক বলবে, তুমি তো গুনাহ 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 করেছো, যাও তুমি জাহান্নামে চলে যাও। ওই সময়তে ওই বান্দাকে জিজ্ঞাসা করাবে, তোমার নাম কি? ওই সময় বলে, আমার নাম আব্দুর রহমান। আমার আল্লাহ পাক বলবে, আমার বান্দা, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম আব্দুর রহমান। যে আল্লাহর নাম আব্দুর রহমান, হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো সারা জীবন দয়াময়ের বান্দা বলেছে, দয়াময়ের বান্দা বলেছে, দয়াময়ের বান্দা বলেছে। আমি তোমার জন্য কি করে কাহার হতে পারি? তোমার জন্য কি করে কাহার হতে পারি? যাও, আমি আল্লাহ তোমার জন্য দয়াময় হয়ে গেলাম। তোমার আমল নেই ঠিকই কথা, ঈমান আছে, বিনা হিসাবে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিলাম। আব্দুর রহমান নাম হওয়ার লেগে জান্নাত, বুঝলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতালা, ওয়াদা হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যাবেন। জাহান্নামের দিকে গিয়ে বলবে, এ জাহান্নামের দরওয়ান, মালিক ফেরেশতা, জান্নাত জাহান্নামের দরজা খুলে দাও। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আমার আল্লাহ পাক হুকুম করে দেন, বলেন, যাও, আমি তোমার জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কালেমা পড়বে, যার যারা পরিমাণ ঈমান আছে, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম। হুজুর কোটি 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 লোককে
জাহান্নাম থেকে বের করবেন। যখন বের করবেন, জাহান্নামের মালিক ফেরেশতা স্বয়ং নিজে বলতে আরম্ভ করবেন কি, জাহান্নাম আল্লাহর আযাবের জন্য কিছু রেখে দেন। হুজুর বলবেন যালিকা মাকাম মাহমুদা, এটাই তো মাকামে মাহমুদের মাকাম। হুজুর শুধু ঈমান থাকার জন্য আল্লাহ জান্নাত দান করে দেবে। জোরে বলে মুসলমানের ছেলেরা, তাহলে আমি আপনাদের বুঝিয়ে দিলাম ঈমান বড় জিনিস, ঈমান বড় জিনিস। আর ঈমান যদি না থাকে, যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, যত বড়ই দাড়ি হোক না কেন, যতই ইবাদত করুক না কেন, যতই মাদ্রাসা বানাক না কেন, যতই মসজিদ বানাক না কেন, যতই ভালো কাজ করুক না কেন, ঈমান যদি না থাকে, আল্লাহ কোরআন শরীফে উদাহরণ দিয়েছে, বেঈমান যাদের ঈমান নেই, বেঈমানদের আমল কেমন ধরা, বেঈমানদের আমল হচ্ছে কেমন ধরা, ওই পাশের পাহাড়ের মতো, পাশের পাহাড়ের মতো ছাই যে আছে, চুলোয় যে ছাই থাকে, ওই ছায়ের বড় একটা পাহাড় আছে, দূর থেকে অনেক বড় মনে হয়, কিন্তু হঠাৎ দমকা হাওয়া চলে আসবে, কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে, আর কিছু খুঁজে পাওয়া যাবে না। ওই রকম দ্বারা বেঈমান যাদের ঈমান নেই, তাদের আমল ছায়ের পাহাড়ের মতো, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আর ঈমান যদি থাকে, আল্লাহ লাভ দেবে। ঈমান যদি থাকে, আমার আল্লাহ তাকে বদলা দেবে। তিন রকম ভাবে জান্নাতে যাবে বান্দা, তিন রকম ভাবে জান্নাতে যাবে। এক নম্বর আল্লাহ রহমতে জান্নাতে যাবে, দ্বিতীয় নম্বর হুজুরের শাফায়াতে জান্নাতে যাবে, আর তৃতীয় নম্বর আল্লাহ পাক জাহান্নাম থেকে তুলে ঈমান মাত্র জান্নাত দান করে দেবে। তাহলে আমাদের ধরেন আপনার হাতটা ট্রেনের পাতে আটকে গেছে, এমন ভাবে আটকেছে, এরম ভাবে থাকলে গোটা শরীর চলে যাবে, আর এরম ভাবে থাকলে শুধু হাতটা যাবে, শরীর বেঁচে মানে জানটা বেঁচে যাবে। আপনি কি করবেন? হাত দেবেন না জান দেবেন? কোনো মতে আমাদের ঈমান দেওয়া যাবে না। ঈমান আমাদের কাছে, এই ঈমানের আমল আগে না ঈমান আগে? ঈমান আগে। এই ঈমানের একটা রূহ আছে, আমি বলেছি প্রতিটা জিনিসের রূহ আছে, জিসমের রূহ আছে, ঈমান শুধু ঈমানের একটা রূহ আছে। সেই ঈমানের রূহ অন্য কিচ্ছু নয়, ঈমানের রূহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি বলেন আল্লাহ, যদি বলেন আল্লাহ, আল্লাহ তো দেখা যায়, আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখা যায়, হুজুর পাক দেখা যায়। হুজুর পাককে আল্লাহ ঈমানের রূহ করে দিয়েছে। যদি হুজুর বাদ দিয়ে দেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। হুজুর যদি বাদ হয়ে যায়, তাহলে আপনি আপনার আর কোনো অস্তিত্ব থাকবে না। কারণ ঈমানের যে কটা বিষয় আছে, আমরা সব দেখে বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করি। কি দেখে বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করি। আল্লাহ আছেন, দেখেছেন? কিয়ামত হবে, দেখেছেন? মরার পরের জীবন দেখেছেন? মালায়েকা ফেরেশতা দেখেছেন? জাহান্নাম দেখেছেন? জান্নাত দেখেছেন? পুলসিরাত দেখেছেন? মিজান দেখেছেন? হুর দেখেছেন? তাহলে গেলেমান দেখেছেন? উপচে পড়া পানপাত্র দেখেছেন? জান্নাতুল নাঈম দেখেছেন? জান্নাতে আদন দেখেছেন? জান্নাতুস সালাম দেখেছেন? জান্নাতুল রিদওয়ান দেখেছেন? জান্নাতুল ফিরদাউস দেখেছেন? কিছু দেখে সওয়াল জবাব জীবনে শুনেছেন? কবর দিয়ে চলে আসেন। তাহলে এত কিছু আমরা না দেখে মেনে নিয়েছি। এই খবর আমাদের করে ডাইরেক্ট আল্লাহ দেয় না, এই খবর আমাদের করে আমিনাল্লাহ হাবিবুল্লাহ দিয়েছে, রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আমার একটা নেপালে আমার একটা বন্ধু আছে নেপালে, ওনারা বুদ্ধিস্ট বৌদ্ধ ধর্মকে অবলম্বন করে। কথাই হলো যে আমাকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ আছে প্রমাণ দাও। আল্লাহ আছে, এটা অন্য গায়ের কোন যারা ইসলামকে মানে না, অন্য ধর্মের লোকের মধ্যে একটা কৌতূহল পয়দা হয় যে আল্লাহ আছে প্রমাণ কি।
আমরা বলি কোনো প্রমাণ নেই, বিনা প্রমাণে আমরা আল্লাহকে মানি। কথা ঠিক না বল? কথা ঠিক না বল? কিন্তু এই যুক্তি আছে না? যুক্তি আছে না? আল্লাহ আছে, কে বলেছে? আচ্ছা, তাম বিশ্বে যত মানুষ আছে এক মায়ের কথাই কিন্তু হালালি। কি সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, শিখ হোক, ঈসাই হোক, ক্যাথলিক হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, যেই হোক, হালালি সন্তান কার কথা? এক মায়ের কথাই হালালি। যে নুতফা কার, এর বাপ কে জানে? কে জানে? আরে বাবা, আল্লাহ তো। আচ্ছা, দুনিয়ার কথা বলছি। মা, এক মায়ের কথাই গোটা বিশ্ব হালালি। এক মায়ের কথাই গোটা পৃথিবী হালালি। আচ্ছা বলেন তো, আটঘরার মানুষ বলেন তো, আপনি জীবনে আপনার মাকে জিজ্ঞাসা করেছেন যে এটাই আমার বাপ? এই খেয়ালটাও জীবনে এসেছে? আমি বলছি বলে হয়তো এলো মাথায়। আল্লাহ পাক বাপ দিয়েছেন তো, আল্লাহ হায়াতে রেখেছেন যাদের হায়াতে আছে। আপনি জীবনে মনে সন্দেহ হয়েছে যে এটাই আমার বাপ? কোনদিন সন্দেহ হয়েছে? না, কোনদিন সন্দেহ হয়নি। মা দেখিয়ে দিয়েছে বাপ, বাস কথা শেষ। আমরা কোন দলিল খুঁজিনি, ওই রকম রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছে আল্লাহ, আমরা কোন দলিল খুঁজিনি, মেনে নিয়েছি। কথা ঠিক না ভুল বলে? নবীর কথাই আমরা আল্লাহ মেনে নিয়েছি। মুসলমানের ছেলেরা, ইমানের নূর রাসূলুল্লাহ, ইমানের রূহ রাসূলুল্লাহ। রূহ যদি ইমানে মুস্তাফা না থাকে, ঈমান থাকবে না। আল্লাহ আছে, নবী যদি না থাকে, ঈমান থাকবে না। এ মুসলমানের ছেলেরা, একটা বাদ দিলে ঈমান থাকবে না, কিন্তু মূল হচ্ছে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আছে, রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ চিনেছে। হুজুরি কিয়ামতের কথা বলেছে, হুজুর তো আমাদের করে গায়েবের খবর দিয়েছে, হুজুরি তো আমাদের করে আখিরাতের খবর দিয়েছে। আল্লাহ যা যা খবর দিতে বলেছে হাবিবুল্লাহ আমাদের করে দিয়ে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে কেনা, আমার হাবিবুল্লাহকে আল্লাহ ইমানের রূহ করে দিয়েছে, ইমানের রূহ করে দিয়েছে। আমি আপনাদের করে বলে দিয়ে যাচ্ছি কেন কেন রূহ করে দিয়েছে, বলে দিয়ে যাচ্ছে। এ মুসলমান, ইসলাম আজকের নয়, মুসলমান আজকে নয়। আদম শফিউল্লাহ মুসলমান ছিলেন, ঈসা রুহুল্লাহ মুসলমান ছিলেন, দাউদ আলাইহিস সালাম মুসলমান ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম মুসলমান ছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম মুসলমান ছিলেন, হুদ আলাইহিস সালাম মুসলমান ছিলেন, সালেহ আলাইহিস সালাম মুসলমান ছিলেন, হযরতে জুলকিফল আলাইহিস সালাম মুসলমান ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম মুসলমান ছিলেন, ইহইয়া আলাইহিস সালাম মুসলমান ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম মুসলমান ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম মুসলমান ছিলেন, ইসহাক আলাইহিস সালাম মুসলমান ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ছিলেন, লূত আলাইহিস সালাম মুসলমান ছিলেন, হযরত হুদ আলাইহিস সালাম মুসলমান ছিলেন। এর উম্মত উম্মতিরা দুনিয়া শুরু থেকে মুসলমান ছিল, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ মুসলমান থাকবে, কেউ মিটাতে পারবে না। যারা মিটাতে গেছে তারা মিটে গেছে, ইসলাম নিজের পরে দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও, ইসলাম ছিল, এই ইসলামের আকামাউলা রাসূলুল্লাহ আসার আগে, আকামাউলা রাসূলুল্লাহ আসার আগে ইসলাম ছিল। কিন্তু যখন হুজুর এসে গেল, হুজুর যখন এসে গেল, তখন কালেমা পাল্টে গেল। হুজুর আসার সাথে সাথে কালেমা পাল্টে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, তাহলে এই হুজুর পাক কত বছরে দাওয়াত দিলেন? 40 বছরের বয়সে হুজুর আমার এলানে নবুয়ত করলেন, দাওয়াত দিতে আরম্ভ করলেন। হুজুর পাকের ইসলামের দুনিয়া শরিয়াতের, হুজুর পাকের শরিয়াতের দ্বীনে মুহাম্মাদি প্রথম হুজুর যখন দাওয়াত দিলেন, কেমন করে দাওয়াত দিলেন? হাদিস পাকের মধ্যে এসেছে, আকামাউলা রাসূলুল্লাহ প্রথম দাওয়াত দিচ্ছে, লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিয়েছে। আম্মা খাদিজাকে দাওয়াত দিয়েছে, হযরত আবু বকর সিদ্দিককে দাওয়াত দিয়েছে, হযরত যায়েদ বিন হারেসকে দাওয়াত দিয়েছে, হুজুরের কৃতদাসকে করে দাওয়াত দিয়েছে,
লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিয়েছে, প্রথম এলানে দাওয়াত দিচ্ছে, ওপেন ভাবে সবার সামনে দাওয়াত দিচ্ছে। প্রথম কেমন করে দাওয়াত দিলেন? হাদিস পাকের মধ্যে এসেছে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কোথায় গেলেন? জাবলে আবু কুবাইসের পাশে একটা পাহাড়ের উপরে হুজুর আমার উঠে পড়লেন, একটা চট্টানের উপরে উঠে পড়লেন। ওই পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে আকা মাওলানা রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে পড়ে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পড়ে আর সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। কাফেররা চলে এলো, আবু জেহেল চলে এলো, উতবা চলে এলো, সাইবা চলে এলো, আবু লাহাব চলে এলো, বড় বড় লিডাররা চলে এলো, সব জায়গা থেকে চলে এলো। সবাই হুজুরকে সম্মান করতেন, হুজুরকে রেসপেক্ট করতেন, সবাই আল আমিন বলে ডাকতেন। সবাই জানতো যে সচ্চা আছে, নবী সচ্চা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্চা আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্চা আছে। এজন্য হুজুর ডাকার সাথে সাথে হাজার হাজার জড়ো হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাই দাঁড়িয়ে গেল, জড়ো হয়ে গেল, আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন, বলো বলো, আমি যদি তোমাদের করে বলি, আমি যদি তোমাদের করে বলি, এই যে পেছনে পাহাড় আছে, এই যে পেছনে পাহাড় আছে, এই পাহাড়ের পেছনে দুশমন দাঁড়িয়ে আছে, দুশমন দাঁড়িয়ে আছে, তোমরা মানবে কি মানবে না? বলার সাথে সাথে সবাই এক বাক্যে বলল, হ্যাঁ আমরা মেনে নেব। হুজুর তখন জিজ্ঞাসা করলেন, কেন মানবে? তখন তারা বলল যে আপনি বলেছেন তাই মেনে নেব, কারণ আপনাকে আমরা মিথ্যা দেখি না। 40 বছর মিথ্যে কথা বলেন না, 40 বছর কারোর সাথে ঝগড়া করেন না, 40 বছর আপনি কোনোদিন কারোর উপর নাহাক করেন না। আপনি যখন বলছেন আমরা না দেখে পাহাড়ের পেছনে দুশমন মেনে নেব, ঠিক এক ওয়াক্তে আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন, গৌর করে একটু ধ্যান দেন। আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন, যেমন আমার কথাতে পাহাড়ের পেছনে দুশমন না দেখে মেনে নিলে, ওই রকম দ্বারা আমার কথাতে আল্লাহ মেনে না। মারহাবা ভিডিও করবেন না, ভিডিও করেন, কিছু মনে করেন আমি ভিডিও করি না তো। ফটো তোলা ইসলামের শরিয়াতে নিষেধ আছে, জরুরত চলছে। এখানে অনেক পুলিশ অফিসার দেখলাম দাঁড়িয়ে ছিলেন, ওনারা মনে চলে গেলেন, ও ওখানে বসে আছে। ওনারা যদি তোলে, ওনারা এটা ডকুমেন্টসের লেগে তুলছে, ওটা জরুরত, ওনাদেরটা চলবে জরুরত। আর আপনার তো জরুরত নেই, আপনি এমনি খালি খামায় তুলছেন। যদি না অষ্টকালে এফবি করেন, ওগুলোও তো শুনতে পারবেন, কথা ঠিক না বলবেন? আমাকে অত সুন্দর দেখতে নেই যে আমাকে ভিডিও করে রেখে দিতে হবে। যাই তাহলে হুজুর পাক প্রথম দাওয়াত দিলেন, কি দিলেন? প্রথম দাওয়াত দিলেন। নিসবাত কেমন করে করলেন? যে আমার কথাই, যেমন পাহাড়ের পেছনে দুশমন মেনে নিলে, ওই আমার কথাই আল্লাহ মেনে নাও। তাহলে আল্লাহর কাছে পৌঁছাতে গেলে নবীর মাধ্যমেই যেতে হবে, নবী ছাড়া কিচ্ছু নেই। আপনি খালি হাত আপনার হয়ে যাবে, কিচ্ছু পাবেন না। আর নবীর মাধ্যমে আল্লাহ পেয়েছি, কুরআন পেয়েছি, হাদিস পেয়েছি, তাকওয়া পেয়েছি, ইবাদত পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত, সব নবীর মাধ্যমে। নবীকে বাদ দিলে কিছুই পাওয়া যাবে না। তাই ঈমানের রূহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই আকা মাওলানা রাসূলুল্লাহকে মানবেন কেমন করে? তাহলে হুজুর ছাড়া, হুজুরের তো ঈমানের রূহ, হুজুরকে না মেনে মুমিন হওয়া যাবে? হুজুরকে মানবেন কেমন? আপনার মানাটা কেমন হবে? হুজুরকে মানবেন কেমন করে? আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে আপনারা মানবেন? যদি আপনারা আকা মাওলানা রাসূলুল্লাহকে জ্ঞান দিয়ে মানেন, কোনদিন মুমিন হতে পারবেন না, কোনদিন মুমিন হতে পারবেন না, কোনদিন মুমিন হতে পারবেন না। আর জ্ঞান ছাড়া মহব্বত দিয়ে যদি নবীকে মানেন, আল্লাহ আপনাদের করে ঈমানওয়ালা মুমিন বানিয়ে দেবে। জ্ঞান দলিল, জ্ঞান কি হবে? দলিল। মহব্বত দলিল খোঁজে না। মহব্বত বলে বাস মাহবুব বলে দিয়েছে, যথেষ্ট, আর দরকার নেই। কথা ঠিক না ভুল বলে? মাকে আপনারা কিভাবে জ্ঞান দিয়ে মানেন না মহব্বত দিয়ে? আবার চলে আসি মাজির কাছে। কেন? শহরের মানুষ তো
জেনে রেখে দেবে, গ্রামের লোক নামাজ কাজা করলে যে জাহান্নাম, শহরের লোক নামাজ কাজা করলে সেই জাহান্নাম। গ্রামের লোক হারাম খেলে যে জাহান্নাম, শহরের লোক হারাম খেলে সেই জাহান্নাম। গ্রামের লেগে যে শরিয়াত, শহরের জন্য সেই শরিয়াত। তুই মনে করনি যে শহরে বসবাস করছে আমাদের পর্দা নেই, আমাদের পুশিদা নেই, আমাদের তাকওয়া নেই, আমাদের নামাজ নেই? না না, আমি বলেছি হাসর মে পাতা চলেগা জিতা কর, কিয়ামতে গেলে সব ঠান্ডা হয়ে যাবে। হবে না? হবে না? ইমানের রূহ কি? ইমানের রূহটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই হুজুরকে মানতে তো হবে। মানবেন কেন? যদি আপনি হুজুরকে আকল দিয়ে মানেন, এমন কি কুরআন শরীফকেও যদি কেউ আকল দিয়ে মানে, মানতে পারবে না। মহব্বত দিয়ে মানতে হবে, ভালোবাসা দিয়ে মানতে হবে। দুনিয়ার উদাহরণটা দিয়ে আমি বলছি, কারণ এখানে অনেক রকমের মানুষ আছে, সবাই শুনছেন। মাকে আমরা আকল দিয়ে ভালোবাসি না, মাকে আমরা আকল দিয়ে মানিনি, মাকে আমরা ভালোবাসা দিয়ে মানি। মাজিকে আপনার আম্মাজান আছেন না, আম্মাজানকে যদি আকল দিয়ে মানতাম তাহলে বাপ কে প্রশ্ন হতো। আকল দিয়ে যদি মানতাম এটাই আমার বাপ, এটাই এরই লুৎফা, আমাদের কি হতো? প্রশ্ন চিহ্ন হতো। কিন্তু মাকে আমরা ভালোবাসা দিয়ে মানি, মা যেদিকে আঙুল দিয়ে দিয়েছে আমরা সেদিকেই বাপ বলে দিয়েছি। এই কথা ঠিক না ভুল বলেন? এক মায়ের কথায় গোটা বিশ্বের সমস্ত মানুষ হালালি ছেলে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক, মায়ের কথাই বাপ, মায়ের কথাই বাপ মেনেছি, মায়ের কথাই ছেলে হালালি, মায়ের কথাই ছেলে হালালি, কোনো প্রশ্ন নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আকল দিয়ে মানব না। আকল দিয়ে মানলে আপনি কাফের হয়ে যাবেন। আপনি জীবনে জ্ঞান দিয়ে যদি মানেন, জ্ঞান দিয়ে আপনি মানতে পারবেন না, আপনি কাফের হয়ে যাবেন। কুরআন শরীফকেও জ্ঞান দিয়ে মানলে আপনি মানতে পারবেন না। উদাহরণ, কুরআন শরীফের সূরা ফাতিহার পরে শুরুই হচ্ছে, আমি যদি আপনাদের বলি, আমি যদি বলি আলেম উলামা আছেন, আমি যদি এই মহাসাবকে বলি যে এটা আমি কিতাব লিখেছি, এই কিতাবটা কার? আমার। এই কিতাবে যা কিছু লেখা উপরে লিখে দিয়েছে, এই যে আমার কিতাব জুনায়েদ, এর মধ্যে কোনো ভুল নেই, মেনে নেবেন? আপনি কি বলবেন? আগে পড়ে দেখব, আগে পড়ে দেখব, তারপরে বলবো ভুল আছে না ঠিক আছে। আল্লাহ পাক বলছেন পড়ে দেখার সুযোগ নেই, কোরআন শরীফ পড়ে দেখার সুযোগ নেই। প্রথমেই বলো জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এই ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এটা না মানলে ঈমান থাকবে? তাহলে এটা মেনে নিয়েছে, মেনে নেওয়ার পরে সামনে আল্লাহ কথা বলছে কি? ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলছে। ইব্রাহিম খলিলুল্লাহ চারটে পাখিকে জবাই করে পাহাড়ের মাথায় মাথায় দিয়ে চলে এলো, আর নিজের দিকে ডাকলো, মরা পাখি জিন্দা হয়ে উড়ে উড়ে চলে এলো। মাথায় ঢুকছে, কত ঘটনা মাথায় ঢুকছে, মাথায় ঢুকে গেল। ওই কোরআন শরীফ আল্লাহ বলছেন হযরতে উজাইর আলাইহিস সালাম এক জায়গায় ঘুমিয়ে পড়েছিলেন, 100 বছর ঘুমিয়েছিলেন, তারপরে ঘুম থেকে উঠলেন। মাথায় ঢুকছে? ওই কোরআন শরীফ আল্লাহ বলছেন হযরতে ঈসা রূহুল্লাহ মাটির সব তৈরি করতেন, মাটির পাখি পরিন্দা তৈরি করে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির পাখি জিন্দা হয়ে উড়ে উড়ে চলে যেত। মাথায় ঢুকছে? বিবেক দিয়ে জীবনে মিলবে এটা? বুদ্ধি দিয়ে তাম বিশ্বের যত সায়েন্স আছে, সমস্ত সায়েন্স, সমস্ত পৃথিবীর আকাল কান্দে করে জড়া করে মাটির পাখি কি করে উঠছে, এ মাথায় ঢুকবে কোনোদিন না। মেনেছেন আপনি? এটাকে মানলেন কেন? মানলেন কারণ আমরা আগেই মেনে নিয়েছি যে কিতাবে কোনো ভুল নেই, সন্দেহের অবকাশ নেই। যদি জ্ঞান দিয়ে আমরা কোরআন পড়ি তাহলে আমরা কাফের হয়ে যাব। আর ভালোবাসা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর কালামুল্লাহ, জ্ঞান দিয়ে যদি না পড়ে ভালোবাসা মহব্বত দিয়ে পড়ি আমরা কোরআন মেনে নেব। একবার জোরে বলেন মুসলমান। ওই রকম দ্বারা আকা মাওলানা রাসূলুল্লাহকে আমাদের কি বলে মানতে হবে? কি দিয়ে মানতে হবে? মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের মানতে হবে। একটা উদাহরণ দিন, যেমন কোরআন শরীফে একটা উদাহরণ দিন।
আমি যদি হঠাৎ করে বলি, আট ঘর সব আকালমান লোক আছে, আমি যদি হঠাৎ করে এখন বসে বসে বলি যে কাল রাত্রেবেলায় আমি উড়ে উড়ে লন্ডনে চলে গেছিলাম, সশরীরে উড়ে উড়ে লন্ডনে চলে গেছিলাম, ওখান থেকে আমি চা খেলাম, চা খেয়ে আবার ওই রাত 12টায় বেরিয়েছিলাম, রাত 1টায় চলে এলাম, এটাকে মানবেন আপনারা? কি বলবেন লোক আমাকে? পাগল বলবেন? কথা বলে আমি যদি হঠাৎ করে বলি সকালবেলা ঘুম থেকে উঠে যে কাল রাত্রেবেলা আমি আমেরিকায় চলে গেছিলাম, চা খেয়ে ওখান থেকে চলে এলাম, কি বলবে লোক? পাগল বলবে। কোন জ্ঞান এটাকে মেনে নেবে? কোন জ্ঞান মেনে নেবে? এবার আমি প্রশ্ন করছি আর ডাইরেক্ট বলছি, কাল রাত্রে আমি লন্ডনে চা খেয়ে ওখান থেকে চলে এসেছি, এটা পীরের বেটা জুনায়েদ সিদ্দিকী বলছে, তোমরা মানবে কি মানবে? আপনি মানবেন এটা? আপনার মনে কি আছে বলেন? মানবেন? তুই মানবে? মানবে? তুই সত্যি কথা বলছো? একজন বলছে মানবো, একজন বলছে মানবো। যিনি মানবেন না তিনি জ্ঞান দিয়ে বিচার করেছেন, তিনি বিচার করেছেন যে কি করে হতে হবে, ইনি জ্ঞান দিয়ে বিচার করলেন। আর যিনি বললেন মেনে নিলাম, ইনি জ্ঞান দিয়ে বিচার করেন, ইনি ইশক মহব্বত দিয়ে বিচার করেছেন। হুজুরের ছেলে আমার, আমি জুনায়েদের লেগে জান দিয়ে দেবো, উনি যখন যা বলেছে তাই, সারা দুনিয়ার উল্টে যায় উল্টে যায়, জুনায়েদ যেটা বলেছে ওটা। এটা কি মহব্বত? মুসলমানের ছেলেরা, আমি আপনাদের বলছি হুজুর পাককে জ্ঞান দিয়ে কেন মানতে পারবেন না? হুজুরকে মানতে গেলে মহব্বত লাগবে, মহব্বত লাগবে। আকল দিয়ে নবীকে মানা যাবে না, ভালোবাসা দিয়ে নবীকে মানতে হবে, ইশক দিয়ে মহব্বত করে রাসূলুল্লাহকে মানতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বলে দিই। 27 রজব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে 27 রজব হুজুর আমার উম্মে হানি হুজুরের বাড়িতে শুয়েছিলেন, উম্মে হানি হুজুরের বাড়িতে শুয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়ে গেল, হুজুর পাক চলে গেলেন বাইতুল্লাহ, সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা চলে গেলেন, ওখান থেকে আল্লাহ পাকের আসমানে চলে গেলেন, সিদরাতুল মুনতাহা পার করলেন, আরো আগিয়ে গেলেন, রাফরাফে চেপে আগিয়ে গেলেন, আরো আগিয়ে গেলেন, কত দূর গেলেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে চলে গেলেন। সুম্মা দানা সে আগিয়ে এলো, ফাতাদাল্লা সে আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন আল্লাহর নবীর মাঝখানে দুই তীরের থেকেও কম দূরত্ব, আও আদনা দুই তীরের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেল। আল্লাহ পাকের আরশ আজিম পার হয়ে লামাকা পর্যন্ত পৌঁছে গেলেন, যেখানে কোনো মাকাম নাই, যেখানে কোনো মাকাম নাই, যেখানে কোনো মাকাম নাই। লামাকা থেকে হুজুর এসে যখন পৌঁছে গেলেন ঘরেতে, যেখানে উজু করেছিলেন, এসে দেখে উজুর পানি তখনও গড়াচ্ছে, যে বিছানা থেকে উঠে গিয়েছিলেন সেই বিছানায় তখনও গরম আছে, আর যে কুন্ডি খুলে যে শেকল খুলে বেরিয়েছিলেন সেই শেকল তখনও লড়ছে, তখনও লড়ছে। হুজুর আবার ঘরে প্রবেশ করলে সকালবেলা হয়ে গেল। 27 রজব সকালবেলাতে আকা মাওলানা রাসূলুল্লাহ আবার লোক জড়া করেছেন, আকা মাওলানা রাসূলুল্লাহ আবার লোক জড়া করেছেন। হুজুর আমার দিয়ে দাওয়াত দিতে আরম্ভ করলেন, এই মানব মণ্ডলী, এই লোক শোনো শোনো, আমি রাসূলুল্লাহ কাল রাতে বেলা এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা গেলাম, সিদরাতুল মুনতাহার ডান দিকে আল্লাহ পাকের জান্নাত আছে, আমি জান্নাত দেখলাম, ওখান থেকে আরশ আজিমে গেলাম, বাইতুল মামুরে গেলাম, ওখানে নামাজ পড়লাম, আসমানের কাবা দেখলাম, এখানে নামাজ পড়লাম, আরো আগিয়ে গেলাম, রাফরাফে চাপলাম, আল্লাহ পাকে দিদার করে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছে। শোনা সঙ্গে সঙ্গে যারা আকল দিয়ে বিচার করেছিল, আবু জেল মেনে নিল না, উতবা মেনে নিল না, সাইবা মেনে নিল না, কেউ মেনে নিল না। উল্টো দিকে আবু জেল ছুটে 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 আবু বকরের বাড়িতে চলে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেল। এ আবু বকর, দেখো দেখো তোমার মুহাম্মদ কি বলছে? বলে কি বলছে? বলে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কাল রাত্রিবেলাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেছে। আবু জেল তো বাইতুল মুকাদ্দাস মানতে পারছে না, বাইতুল মুকাদ্দাস চলে গেছে, যেখানে কয়েক মাস সময় লাগে, কয়েক মাস সময় লাগে, সেই মাস সময়টা এক রাতের মধ্যে কি করে চলে এলো? এ কি পাগলের নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সে পাগলের কথা বলছে, হুজুরকে নাউজুবিল্লাহ পাগল বলতে আরম্ভ
আরম্ভ করেছে। এর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা এসব কথা যখন সে শুনিয়েছে, শোনাবার সাথে সাথে আবু বকর সিদ্দিক বলছে, কি বলছো, চলো নবীর কাছে আমি যাব। নবীর কাছে আবু জেহেল রাস্তা আরম্ভ করেছে। রাস্তাতে আবু জেহেলের মুখের দিকে তাকিয়ে দেখে এত পিরাপিরি করছে, এত জলদি জলদি করছে, এত কথা বারবার বলছে। আবু বকর সিদ্দিক ধরে ফেললেন, আবু বকর সিদ্দিক ধরে ফেললেন যে কথা আবু জেহেলের কথা নয়। আবু বকর সিদ্দিক ধরে ফেললেন এই কথা আবু জেহেলের নয়, আবু জেহেলের নয়, আবু জেহেলের নয়, এই কথা রাসূলুল্লাহর কথা। সঙ্গে সঙ্গে বলে আবু জেহেল দাঁড়িয়ে যা, আবু জেহেল দাঁড়িয়ে যা, শোন শোন, যদি এই কথা নবী পাকেরই হয়, আমার নবী পাক পর্যন্ত যাওয়া লাগবে না, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবিবুল্লাহ মেরাজ মেনে নিলাম। মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক মেনে নিলেন, বেলাল মেনে নিলেন, উসমান গনি মেনে নিলেন, মাওলা আলী মেনে নিলেন। কিন্তু কাফেররা মানে না। কেন মানে না? তারা আকেল লেগে গেছে। কি এখান থেকে ঘোরা করে বাইতুল মুকাদ্দাসে যেতে গেলে এত সময় লাগে। मोहब्बत दे मेरे ना अल्लाह ताদের বদলা দেয়, আল্লাহ তাদের সাজা দেয়। কেমন করে বদলা, কেমন করে সাজা দেয়? যখন আবু জেহেল আবু বকর সিদ্দিককে ডাকতে গিয়েছিল, আবু বকর শুধু আবু বকর ছিল। আবু বকর আস্তে আস্তে আকা মাওলা রাসূলুল্লাহ দরবারে এলেন। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ দেখলেন, দেখে বলতে আরম্ভ করলেন, হে আবু বকর, হে আবু বকর, তুমি মানো কি মানো না? হুজুরকে বলে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ কে ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ বাপ্পা কদমে কুরবান হয়ে যাও। আবু বকর মেনে নিল, আবু বকর মেনে নিল। যখন এই দিক থেকে আবু বকর বলল হ্যাঁ মেনে নিলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরাইল পাঠিয়ে আমার আল্লাহ বললেন আজকের পর থেকে দুনিয়ার মানুষ আর শুধু আবু বকর কেউ বলবে না, আবু বকর সিদ্দিক হয়ে গেল। হবে না? সুবহানাল্লাহ। নবীকে মানতে গেলে কি দিয়ে মানতে হবে? মোহাব্বত দিয়ে, জ্ঞান দিয়ে মানতে যেমনি, তাহলে সমস্যা। জ্ঞান দিয়ে মানতে গেলে নবীর দুটো চোখ আমাদের দুটো চোখ, নবীর দুটো কান আমার দুটো কান, নবীর জিহ্বা যে আমার জিহ্বা, নবীর দুটো হাত আমার দুটো হাত, নবী বিয়ে শাদী করেছে আমরা বিয়ে শাদী, নবী 63 বছর বেঁচে আছে আমরা 70 বছর বাঁচি। জ্ঞান আর মোহাব্বত হায় হায় আমেনার লালের তুলনাই নেই, আমেনার লালের তুলনা হতে পারেই নেই। কেন? আল্লাহ তার দ্বিতীয় কাউকে বানাই নেই, একজন। কি? একজন। সব ভাইয়ের উপরে আল্লাহর পরেই নবী, নবীর উপরেই আমার আল্লাহ একবার। জোরে বলেন। শুধু কি এইটাই উদাহরণ? আরো অনেক উদাহরণ আছে। পুরা জীবনটা হুজুর পাকের সাহাবারা আকল দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। হুজুর পাক ইস্তিসকা বলে একটা নামাজ আছে না, ইস্তিসকার নামাজ। হুজুর নামাজ পড়ছেন, ইস্তিসকার নামাজ পড়ে নিয়ে হুজুর দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে এক পা আগিয়েছেন, এক পা আগিয়ে হাত এরম বাড়িয়ে বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে পেছনে চলে এসে বললেন, আমার সাহাবারা আমি হাত বাড়িয়ে আল্লাহর জান্নাতের খেজুর গাছের ডাল ধরে ফেলেছিলাম। সাহাবারা দেখছে হাত, সাহাবারা দেখছেন হাত ফাঁকা, না জান্নাত দেখতে পাচ্ছেন, না খেজুর গাছ দেখতে পাচ্ছেন, না খেজুর গাছ। হুজুর পাক সাল্লাল্লাহু হাত বাড়িয়ে দিলেন, হাত টেনে বললেন জান্নাতের খেজুর গাছের যে খেজুরের যে ঠোলা থাকে না, ধরে ফেলেছে। সাহাবারা দেখছেন যে হাত ফাঁকা, হাত ফাঁকা দেখতে পাচ্ছেন। সাহাবারা বলে, যেই ইয়া রাসূলুল্লাহ জান্নাতের ডাল ধরে ফেলেছে। আকাল দিয়ে বিচার করলো,
হ্যাঁ না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ হয়ে যাওয়ার পরে নামাজ পড়লেন, শুকরানার নামাজ। নামাজ পড়তে পড়তে হুজুর হাসছেন, হুজুর হাসছেন। নামাজ পড়তে পড়তে আকা মাওলানা রাসূলুল্লাহ কি করছেন? হাসছেন। যখন হুজুর হাসছেন সাহাবারা দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন কেন? হাসছেন কেন? বলে আমি হাসছি, এই যে জিবরাইল এসেছিল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে, বদরের যুদ্ধ, ফেরেশতা এসেছিল না 1000 ফেরেশতা, অন্য রিওয়ায়াতে 5000 এসেছে। 1000 যে ফেরেশতা এসেছে, এই 1000 ফেরেশতাকে নিয়ে জিবরাইল সাল্লাম তিনি সরদার হয়ে এসেছিলেন, চলে গেলেন। আল্লাহ পাকের দরবারে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক আসমানের দরজা জিবরাইলের জন্য বন্ধ করে রেখেছে, খোলে না। আল্লাহ বললেন, জিবরাইল তুমি চলে এলে? বলে হ্যাঁ। যুদ্ধ হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে তুমি যে এলে, আমার নবী পাক ইজাজত দিয়েছে আসার? রাসূলুল্লাহ আসতে বলেছে? বলে না, রাসূলুল্লাহকে তো কিছু বলিনি, আমি চলে এসেছি, চলে এসেছি। আল্লাহ বলেন, জিবরাইল তোমার লাগি দরজা অতক্ষণ পর্যন্ত খোলা হবে না যতক্ষণ না রাসূলুল্লাহ তোমাকে ছুটি দেয়, ইজাজত দেয় যাওয়ার। হুজুর বলছে আমি হাসছি এজন্য যে জিবরাইল সাল্লাল্লাহু ওখান থেকে ফিরে এসেছে, আবার আসমান থেকে ফিরে এসেছে। এসে আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইজাজত আছে যাব? আমি বললাম হ্যাঁ ইজাজত আছে, যাও। সাহাবারা শুনছে যে ইয়া রাসূলুল্লাহ কিছু দেখতে পাচ্ছে, দেখা যাচ্ছে কিছু, মেনে নিচ্ছে। আকল নয় মুহাব্বত, আকল নয় কি মুহাব্বত। মুসলমানের ছেলেরা, ও নবী উম্মতিরা, এক তারিখে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে মুখ দিয়ে বলেন নাই, মুখ দিয়ে বলেন নাই, মনে মনে আশা করলেন। আর মাঝে মাঝে উপর দিকে তাকালেন। আমার আল্লাহ পাকের এই উপর দিকে তাকানো এত পছন্দ হয়ে গেল, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ এই উপর দিকে তাকানোটা আয়াত নাযিল করে দিলেন। হাবিবুল্লাহ আপনার উপর দিকে চাওয়া আমি লক্ষ্য করেছি, আল্লাহ বলছে আমি লক্ষ্য করেছি, আমি খেয়াল করেছি। আমার আল্লাহ পাকের দরবারে মনে মনে কি আশা করলেন? আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে। আল্লাহ পাক যদি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারতাম কতই না ভালো হতো। মনে মনে আশা করেছে, মুখ দিয়ে দোয়া চাইলে। আর রিওয়ায়াত এসে গেছে, কেউ বলেছে জোহরের নামাজ, কেউ বলেছে আসরের নামাজ, মসজিদে কিবলা তাইলে একটা মসজিদ আছে। আর আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দিলেন, এক ওয়াক্তে আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ খবর পাঠিয়েছে, এক্ষুনি ঘুরে যান, এক্ষুনি ঘুরে যান, নামাজ ছেড়ে নয়, নামাজ অবস্থায় ঘুরে যান। হাবিবুল্লাহ নামাজ পড়তে পড়তে পুরা ঘুরে গেলেন। যখন ঘুরে গেলেন পুরা সাহাবার দল ঘুরে গেল, হাবিবুল্লাহর সাথে সাথে পুরা সাহাবার জামাত মুক্তাদিরা ঘুরে গেল। নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরেতে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, এ আলী কেন তুমি ঘুরে গেলে নামাজ পড়তে পড়তে? বলে আমি বুঝতে পারিনি, পাশে উসমান গানি ছিল, ঘুরে গেল, আমি ঘুরে গেলাম। উসমান তুমি কেন ঘুরে গেলে? বলে আমি ঘুরিনি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি ঘুরিনি, পাশে ওমরে ফারুক ঘুরে গেল, আমি ঘুরে গেলাম। হযরতে ওমরে ফারুক বলে, ওমরে ফারুককে জিজ্ঞাসা করে, এ ওমর তুমি কেন ঘুরে গেলে? বলে ইয়া রাসূলুল্লাহ পাশে আবু বকর সিদ্দিক ঘুরে গেল, আমি ঘুরে গেলাম। আবু বকর তুমি কেন ঘুরলে? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কি জানি, আমরা কি জানি আল্লাহ ডান দিকে খুশি না আল্লাহ বাঁ দিকে খুশি, আল্লাহ পূর্ব দিকে খুশি না আল্লাহ পশ্চিম দিকে খুশি, আল্লাহ এই দিকে খুশি না আল্লাহ এই দিকে খুশি, আমরা কি জানি ইয়া রাসূলুল্লাহ? আমরা কিছুই জানি না। হুজুর আপনি ঘুরে গেছে, আবু বকর ঘুরে গেছে। আমরা কি জানি ইয়া রাসূলুল্লাহ? আকল নাই, মুহাব্বত। তাই আমাদের সকলকে নবীর সাথে কিসের সম্পর্ক জড়াতে হবে? মুহাব্বত। আকল, আকল, আকল বলতে বুঝতে পারছেন তো? জ্ঞান, জ্ঞান মানুষকে ভাবায়, মুহাব্বত ভাবায়। আল্লাহ না করেন, আল্লাহ না, কেউ বুনের হাত ধরে ফেলেছে, কেউ বুনের হাত ধরে ফেলেছে। যদি আকল দিয়ে বিচার করে দেখবে যে এত লোক, এত সমাজ, আমার মাথায় টুপি, আমার মুখে দাড়ি, আমি কি করে মারামারি করব, আমি কি করে ছোট বড় কথা বলবো, আকল এগুলো ভাবাবে। মুহাব্বত কিছু ভাবাই নেই। কত লোক আছে আর কত মানুষ আছে আর কোন জায়গায় দাঁড়িয়ে আছে, মুহাব্বত ভাবাবে না। মুহাব্বত সঙ্গে সঙ্গে ওই শয়তানের উপর আঘাত করাবে। কথা ঠিক না বলুন? ওই রকম
যদি হুজুর পাকের সঙ্গে এই বাচ্চাটা পড়ে যাবে না তো, ঘুমিয়ে পড়েছে, লক্ষ্য রাখবে। হুজুর পাকের সঙ্গে যদি আমরা জ্ঞানের সম্পর্ক রাখি, তাহলে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা ভাববো যে এত বড় স্টেজ, এত লোক, নবীর হয়ে লড়াই করব, ও নবীর বিরুদ্ধে কথা বলেছে, ওকে শুকর বলবো, ওকে কুত্তা বলবো, ওকে শয়তান বলবো, ওকে বলবো পৃথিবীর নিকৃষ্ট জন্তু জানোয়ার, নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ পাকের, জাহান্নামের কুত্তা বলবো। চিন্তা করবো যে এত সমাজ, এই কলকাতায় বসে আছি, আটঘরায় বসে আছি, আকাল চিন্তা করাবে। মোহাব্বত এসব কিচ্ছুই চিন্তা করাবে না, মোহাব্বত শুধু মাহবুব দেখাবে। মোহাব্বত শুধু আশিক মাশুক দেখে একবার, জোরে বলে, আর কিচ্ছু দেখতে পায়। সাহাবাদের সঙ্গে সম্পর্ক কিসের বললাম? মোহাব্বতের। বদরের যুদ্ধে বাপ এসে গেছে, আবু উবাইদা বিন জাররাহ রাসূলুল্লাহর হয়ে লড়াই করছে, আর আবু উবাইদার বাপ কাফেরদের হয়ে লড়াই করছে, হুজুরের দুশমনদের হয়ে লড়াই করছে, সামনাসামনি হয়ে গেছে। বলে বেটা, মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে ছেলে খেলামো করছে, ছেড়ে দেবো না। আর এদিকে বেটা বলে না না, আমি সত্য ধর্ম চিনতে পেরে গেছি, আমি হুজুর চিনতে পেরে গেছি। লড়াই আরম্ভ হয়ে গেছে। যখন লড়াই হয়ে গেছে, গর্দানে ছুরি চালিয়ে দিয়েছে, গর্দানকে আলাদা, বাপের গর্দানকে আলাদা করে দিয়েছে, কান ধরে তুলেছে, হুজুরের কবর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে নিয়ে গেছে। হুজুর কার মাথা? হুজুর বাপের মাথা। বলে কি হলো? বলে আপনার বিরুদ্ধে কথা বলছিল, কেটে নিয়ে চলে এসেছে। কথা ঢুকছে, বুঝতে পারছেন? আকাল, বাপ মা ভাই বোন, মোহাব্বত কিচ্ছু দেখাবে না, মোহাব্বত শুধু মাহবুব দেখাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হুজুর বলছে লা ইউমিনু আহাদুকুম, কেউ আহাদুকুম একজন লা ইউমিনু মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না সে ভালোবাসছে আমাকে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার ছেলে পুলে, তার বাপ, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি নবীকে যদি ভালো না বাসে, সে একজনও মুমিন হতে পারবে না। অতএব আমাদের সকলকে কি করতে হবে? হুজুরের সঙ্গে মহব্বতের সম্পর্ক তৈরি করতে হবে, মহব্বতের তাল্লুক তৈরি করতে হবে। মহব্বত হুজুরের সঙ্গে থাকলে আপনি হুজুরকে পাবেন, হুজুর আপনার দিলে থাকলে আপনি ইমানের রূহ পাবেন, আর ইমানের রূহ যদি থাকে ইমান জিন্দা থাকবে। ইমান যদি জিন্দা থাকে, আল্লাহ না করে আমলের কমতি হলেও মহব্বত জান্নাতে নিয়ে যাবে, ইমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলে। শেষ উদাহরণ দিয়ে 12:30 শেষ উদাহরণ দিয়ে আমি আমার জলসা শেষ করব। একটা লোক, আটঘরার একটা বড় লোক, খুব বড় লোক, দানি লোক, 70 বছর বয়স তার। 70 বছরে ধরেন 15 বছর বাদ দেন, তাহলে থাকে কত? 55 বছর। 55 বছর নামাজ পড়েছে, 55 বছর রোজা রেখেছে, 55 বছর হজ করেছে, 55 বার হজ করেছে, 55 বার হজ করেছে, আর হাজার হাজার বার নফল হজ করেছে, আর লক্ষ লক্ষ টাকা দান করেছে, হাজার হাজার মানুষকে দান খয়রাত করেছে, হ্যাঁ 20,000 মসজিদ তৈরি করেছে, 10,000 20,000 মসজিদ তৈরি করে, এটা অসম্ভব নয়। আমার মুজাদ্দিদ জামান তিনি 20,000 মাদ্রাসা তৈরি করেছেন। এ বাংলায় না, শুধু ওপার বাংলায়, বাংলাদেশে 20,000 মাদ্রাসা আছে, 20,000 মাদ্রাসা তৈরি করেছে। তারপরে সমস্ত কিছু করেছে। তাহলে একটা পাল্লায় এত ইবাদত একটা দাঁড়ি পাল্লায় রাখা আছে, আর একটা দাঁড়ি পাল্লায় কি করেছে? 70 বছর নয়, 70 মিনিট নয়, 70 সেকেন্ড নয়, 70 ন্যানো সেকেন্ড নয়, এক মুহূর্ত নবীর সাথে বিয়াদবি করে ফেলেছে। আল্লাহর কুরআন বলছে আনতামালুকুম আনতুম লা তাশউরুন, সঙ্গে সঙ্গে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সে বুঝতে পারবে। তাহলে আল্লাহ পাকের দরবারে নামাজ, রোজা, হজ, যাকাতের গুরুত্ব বেশি না হুজুর পাকের ভালোবাসার গুরুত্ব বেশি? হুজুর পাকের আদবের গুরুত্ব বেশি? হুজুর পাকের তাজিম, কোনটার গুরুত্ব বেশি? আল্লাহর দরবারে ইবাদতের গুরুত্ব বেশি না নবীর গুরুত্ব বেশি? তাহলে আমাদের সকলের আগে নবীকে প্রাধান্য দিতে হবে, কারণ আমল জেসে নবী ইমান, নবী ইমান,
যদি রু যদি না থাকে, রু যদি না থাকে ও জিসেমের কোনো লাভ নেই। আর রু যদি থাকে জিসেম জিন্দা, চোখ না থাকলেও লোকটা তো জিন্দা আছে। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলে? অতএব সমস্ত আটঘরার মানুষ হুজুর পাকের মহব্বত করেন। আকাল দিয়ে মহব্বত করবেন না, কাফের হয়ে যাবেন। আকাল দিয়ে মহব্বত করলে মনে হবে নবীর চোখ আমার চোখ। আরে মহব্বত দিয়ে মহব্বত করো না। নবীর চোখ আমাদের চোখ ঠিকই আছে, ওই চোখে তো আল্লাহর দিদার পাওয়া যায়। নবীর হাত আমার হাত, আকাল বলছে নবীর মাস্তাগুল আমার মাস্তাগুল, আকাল বলছে নবীর হাত আমার হাত। মহব্বত দেখো, ওই হাতকে আল্লাহ বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদি। নবীর ছুরা, নবী কিছু ছুঁড়েছে, আমরাও কিছু ছুরি। আকাল বলছে ছুরা এক, মহব্বত বলছে ছুরা এক নয়। আমার রামাইতা ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলছে বলে দাও, তুমি যখন পাথর ছুঁড়ছিলে তুই পাথর ছুঁড়িনি, আল্লাহ পাথর ছুঁড়ছিল। মুসলমান আকাল নয় মহব্বত, আকাল নাই মহব্বত। হুজুরকে মহব্বত করে রাজি আছেন? আটঘরার মানুষ রাজি আছেন? একবার হাত তুলে দেখতে চাই যে হুজুরের মহব্বতে রাজি আছেন? হ্যাঁ বলেন। আল্লাহ পাক চাইলে দেখেন, আল্লাহ এমনিতেই দেখেন। আল্লাহ পাক চাইলে দেখেন না, আল্লাহ এমনিতেই দেখেন। আল্লাহকে দেখেন না, আমাকে নয়, আল্লাহকে দেখেন। যে আল্লাহ আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি, বলেন আল্লাহ আমরা আপনার হাবিবকে মহব্বত করি, আপনার হাবিবকে ভালোবাসি, আপনার হাবিবকে প্যার করি। আমাদের জান মাল আপনার হাবিবের কদমে কুরবান হয়ে যায়। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ।